Hello guys, Assalamu alaikum. Myself Mushfiqur Rahman and welcome to my another blogging videos. Guys, সবার প্রথমে আমি তোমাদেরকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গাইস, আজ সারাটা দিন পর আমার মনে হচ্ছে যে টুডে ইজ ঈদ, কারণ আজ সারাটা দিনে বাইরে বের হয়নি, শুধু ঈদের নামাজটা পড়তে বের হয়েছিলাম। তো আমি ভেবেছিলাম রাতে হয়তো ভিড় কম থাকবে, কিন্তু এখনও প্রচুর পরিমাণে ভিড় আছে এখানে। তো আমি আমার মা, ফুফাতো বোন এবং আমার বোনকে নিয়ে চলে এলাম পটুয়াখালী ঝাউতলাতে। তো এখানে প্রচুর পরিমাণে মানুষজন ছিল, সে তার মাঝখান থেকেও আমি তোমাদের জন্য একটা ভিডিও বানাতে পারছি, এই জন্য আমি খুবই খুশি। তো এরা আমার আগে আগে যাচ্ছিল আর আমি এদের পিছে পিছে। হ্যাঁ, এই কথাটা সত্যি যে লেডিস ইজ ফার্স্ট। তো এরপর আমরা যাচ্ছিলাম কিছু খাওয়া দাওয়া করার জন্যে। এই জায়গাটাকে অনেক লাইটিং করা হয়েছে। পটুয়াখালীর এই জায়গাটার নামই হচ্ছে সেলফি রোড। তো নামের সাথে কাজের তো কিছু মিল থাকবেই। সবাই এখানে ভিডিও করছিল, অনেক কিছু, কেউ ছবি তুলছিল, কেউ ভিডিও করছিল। তো আমরা এখন যে জায়গাটা আছি, শুধু এই জায়গাটাই একটু ফাঁকা, এছাড়া সব জায়গায় ভাই এত পরিমাণে ভিড় যে আমি কি বলবো। আমার তো মনে হয় যে যদি কোনো জায়গায় ত্রাণও দেওয়া হয় তাহলে এত পরিমাণ মানুষ হয় না। যাই হোক, এই কথাগুলো এখন আর নাই বলি। তো এখন আমরা যাচ্ছিলাম খাবারের দোকানের উদ্দেশ্যে, কিন্তু ভাই খাবার দোকানগুলো কোথায়? সবগুলো উদয় হয়ে গেল নাকি? আমি তো খাবারের দোকান খুঁজেই পাচ্ছি না। ঠিক আছে, এখন দেখতে থাকি যে খাবার দোকান সামনে পাওয়া যায় নাকি। যদি পাওয়া যায় তাহলে তো ভাগ্য ভালো। তো ফাইনালি আমরা একটা খাবারের দোকানে এসে পৌঁছালাম। এটা একটা ফুচকার দোকান ছিল। তো সবাই ফুচকা খেতে চেয়েছিল, এই জন্য আন্টি ফুচকার দোকানে অর্ডার দেয় 3 প্লেট ফুচকা। তো তোমরা দেখেই নাও যে আমার আশেপাশে কত পরিমাণে মানুষজন। ভাই, আমি যে সময় আসি সেই সময় কেন সবার আসতে হয়? যে সময় আমি থাকি না সে সময় কেন আসে না? আমি বুঝতে পারি না এই বিষয়টা এরকম কেন। তো ফুচকা দিয়ে দিয়েছে আর এরা খাওয়া শুরু করে দিয়েছে, কিন্তু আমারটা কই? তো এরা সবাই খাওয়া শুরু করে দিয়েছে, তো খাওয়াও শেষ, আমারটা এখনও বানানোই হয় নাই। তো ঈদের দিন বুঝতেই পারছো, অনেক ভিড় থাকে, মানুষজন অনেক অর্ডার দেয়। আমারটা বানাতে একটু দেরি হচ্ছে। তো মামা এখন আমারটা বানাচ্ছে আর আমি দেখছি। ফাইনালি আমারটাও দিয়ে দিল মামা। তো এখন আমি একটু খাবো, দেন তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। তো গাইস, আমরা ফুচকা খাওয়ার পর চলে এলাম এই আইসক্রিমের দোকানটার কাছে। দেখো এখানেই গোল যে জিনিসটা দেখতে পাচ্ছ, ওখান থেকে আইসক্রিম বানায়। এরা কীরকমভাবে আইসক্রিম বানায় আমি জানি না, কিন্তু বিষয়টা অনেক সুন্দর ছিল, এই জন্য আমরা এখান থেকে 3টা আইসক্রিম অর্ডার দিই। আর আমরা অপেক্ষা করছিলাম কখন আমাদের আইসক্রিম দেবে। তো এত ভিড়ের মাঝখানেও আমরা একটু বসার জায়গা পেলাম আর আম্মু বসে পড়েছে। তো আমার বোন একটা আইসক্রিম নিয়ে এসেছে, এখনও খাচ্ছে। গাইস, ওর নাকি ফ্লেভারটা ভালো লাগে না, কি বলে। আমি একটু খেয়ে দেখলাম, আমি খেয়ে দেখি না, টেস্ট ইজ নট ব্যাড। তো আইসক্রিম খাওয়ার পর আমরা রওনা হলাম পটুয়াখালীতে একটা নতুন শহীদ মিনার উদ্বোধন হয়েছে সেটা দেখতে। তো তোমরাও দেখো। তো এই যে উজ্জ্বল আলোটা দেখছো, ওখানেই শহীদ মিনারটা। আর ওই আলোটা হচ্ছে শহীদ মিনারের মাঝখানে যে বৃত্তটা থাকে না, সেইটা, ওটাকে লাইটিং করা হয়েছে। ওটার ভিতরে অনেক লাইট দেওয়া হয়েছে সম্ভবত। তো আমরা ওটাকে দেখতে যাচ্ছিলাম, বাট ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে আমরা আর ওখানে যাব না। তো দেন আমরা ব্যাক করেছি বাসার দিকে। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সাথে থেকো।